একজন সচ্চা দিল মানুষের সন্ধান করণের লাইগা আইসি এমন সময় কবে গো সৃজন হবে ও যদি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নারী রবে দেখো, আজ থেকে অনেকদিন আগে আমাদের দেশে চাণক্য নামে একজন পণ্ডিত আছে। তিনি আমাকে ভালো থাকানোর জায়গা, আমাকে জীবন ধারণের জায়গা বেশ কিছু শ্লোক আছে। আসলে কি জানো, আমাদের ভালো মন্দ সুখ দুঃখ এই তো আমাদের জীবন। তাই এই শ্লোকে তিনি বলছে, নাস্তি কাম সম ব্যাধির নাস্তি মোহ সমরিপু নাস্তি কোপ সমো বহির নাস্তি জ্ঞানাৎ পরম সুখম। অর্থাৎ দেখো, এই কামনা বাসনার সমান এইরকম রোগের আর কিছু নাই, আর মোহের নাই এইরকম ব্যাধি, এইরকম রোগ আমাদের জীবনে আর কিছু নাই। তাই কামনা বাসনা রোগ এই যেগুলো আছে এগুলোরে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু ঠাকুর চাই সংসারে থাকতে গেলে আমার তো চারপাশে এগুলোর প্রলোভনের মতো বুঝা বেড়া, তাহলে যেমন কি করিলাম। আচ্ছা ঠাকুর মশাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরা আমাদের কেউ নয়? এই তুমি হক কথাটা কথা বলছো। এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবগুলো মায়ের বন্ধন। তুমি যদি জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটাইতে পারো, তাহলে দেখবা তোমার শুদ্ধমতি মন ঈশ্বর পাইবে। এই যা দেখতেছো আমাদের চারপাশে সবগুলোর মোহা, আর এই মোহরে কাটাইতে পারলে, তাই মোহরে কাটাইনোর জন্য তো জ্ঞান যাদন এই শাস্ত্র শিক্ষা লন। তাই শাস্ত্র পাঠ আমাদের জীবনের জন্য অতি প্রয়োজনীয় জিনিস। তাহলে আজকে এই পর্যন্ত থাও। গুরুদেব যদি বাইরে গেলে কত জায়গায় শুনতে পাই এই বিদেশি বাঙালিরা এসে নাকি গোটা গ্রাম লুটপাট করে নিয়ে যাইতেছে। এইসব শুনতে আমার ভাবতাম আমাকে ময়মনসিংহ জেলার সমস্ত গ্রাম সুখেই আছে। ওই বিদেশি বাঙালিরা এসে আমাকে গ্রামগুলোকে থামা বসাই নাই। বিদেশি বাড়ি একদম মনে মনে হেঁটাই স্যার। কি যা আর আবার কি স্যার? বিদেশি বানিয়াটা কি যায় হেঁটে জানতে গেলে তো সবার আগে লেখাপড়া করার দরকার। তোমার খাওয়া শেষ হবে না। আমাদের দেশে হিন্দু মুসলিম মারামারি কাটাকাটি করে দেশটাকে শেষ করে ফেলা গেল বিদেশি বানিয়ারা